আসসালামু আলাইকুম। অযত্নে অবহেলায় বাড়লেই যে মানুষ নষ্ট হয়ে যায় বিষয়টা তা না। অনেক মানুষ অযত্ন অবহেলায় বেড়েও অনেক কিছু করেছে। দেখুন, সেটা প্রকৃতিও প্রমাণ করেছে। এটা কোনো ফিল্ড না বা জমি না, চাষযোগ্য জমি না। এখানে হলো খড়ের গাদা, পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, কিছু নাই। হয়তো কোনো কালে কোনো কারণে এই খড়ের সাথে বয়ে এসেছিল একটা তিল বীজ। সেই তিল বীজ থেকে একটা গাছ জন্ম নিয়েছে, যাকে কেউ আদর করেনি বা কেউ শাসনও করেনি। আদর করা মানে হলো যে ধরেন তার চারপাশ দিয়ে আগাছা বা ওই যে ময়লা যেটা দেখতে পাচ্ছেন এটা ফেলে দেয়নি, আর শাসনও করেনি তাকে কেউ। মানে একদম ভালোভাবে থাকতে বলে না, চারপাশ দিয়ে চাষ টাস করে ওইভাবে আর কি। ওইটাকে আমি শাসন বলতে যাচ্ছি। কিন্তু দেখেন, সে নিজে নিজে বড় হয়েছে, প্রকৃতির সাথে যুদ্ধ করে বড় হয়েছে। দেখেন কিভাবে তিল ধরেছে, কিভাবে মানে কিভাবে তিল ধরে আছে গাছে। দেখেন দেখেন, এই যে তার ফুল, এই যে তার তিল, অভাব নেই। অযত্ন অবহেলা হলেই যে সবকিছু নষ্ট হয়ে যায় তা না। প্রকৃতি তার প্রমাণ দিল যে না, তোমরা যারা অযত্ন অবহেলায় বেড়ে উঠছো তারাও আমার মতো একসময় ফুলে ভরে উঠবে, তারপর ফলে। সবচেয়ে বড় কথা, যদি মানুষের ভিতরে সেই সৎ সাহস থাকে, প্রথম হলো সৎ ইচ্ছা, তারপর সেই সাহস থাকে, সে যে পরিবেশেই থাকুক সে টিকে থাকতে পারে, সে এগিয়ে যেতে পারে। ঠিক এই তিল গাছটার মতো। এই তিল গাছটা প্রকৃতিতে বড় হয়ে সেটাই প্রমাণ করেছে যে আসুন আমরা এগিয়ে যাই। আমরা যেভাবেই থাকি এগিয়ে যাই, একদিন আমরাও ফুলে ফলে ভরে উঠব, ঠিক এই গাছটার মতো।